সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে বাংলাদেশ কণ্ঠ স্টুডিওর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে। আর বিষয়টি হচ্ছে, উপজেলা নির্বাচনে বিএনপির এত নেতাকর্মী কেন প্রার্থী হচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সারা দেশে 4টি ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপের ভোট গ্রহণ আজকে চলছে এবং সেখানে ভোটের পরিস্থিতি নিয়ে কিছু সময় তথ্য আপনাদেরকে দেওয়া হবে। তবে ভোটের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে যা বলা যায়, ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অন্যান্য সময়ের তুলনায় কিছুটা কম রয়েছে। প্রিজাইডিং অফিসাররা বলছেন যে নির্বাচনের পরিস্থিতি যদি সবাই বা সব দল এই নির্বাচনে আসতো তাহলে ভোটার উপস্থিতি আরও বাড়ত, কারণ প্রত্যেকটা কেন্দ্রেই নির্ধারিত যে প্রার্থী থাকেন তার কিছু ভোটার থাকে, তারা তাকে ভোট দেওয়ার জন্য আসেন। সেই ভোটার কেন্দ্র সেই প্রার্থী যদি না থাকে, অনেক ক্ষেত্রেই সেই ভোটার ভোট দিতে আসেন না। তো সেই ক্ষেত্রে ভোটের উপস্থিতি একটু কম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষের বা সংঘাতের খবর পাওয়া যায়নি। সুপ্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি, যেখানে আমরা বলেছিলাম যে উপজেলা নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা এত বেশি পরিমাণ অংশগ্রহণ করছেন কেন। আসলে বিষয়টি হচ্ছে, দেখুন, 7ই জানুয়ারি সারা দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি একটি বড় দল হিসেবে অংশগ্রহণ করেনি। সেখানে প্রতিটি উপজেলায় নেতৃত্বে যারা ছিলেন তাদের ধারণা ছিল নির্বাচনে বিএনপি আসলে তারা হয়তো অনেকেই নির্বাচনে জয়লাভ করে এমপি বা সংসদ সদস্য হিসেবে সংসদে গিয়ে জনগণের কথা বলতে পারত। সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নেয়। এছাড়াও দেখা যাচ্ছে যে এখন উপজেলা নির্বাচন, এই নির্বাচনে যদি বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ না করে তাহলে আরও একটি সুযোগ নেতাকর্মীদের হাতছাড়া হয়ে যাচ্ছে। সুতরাং নেতাকর্মীরা চাচ্ছেন যে কোনোভাবেই উপজেলা নির্বাচনে প্রার্থী হতে। আর এ কারণে উপজেলা নির্বাচনে বিএনপির এত পরিমাণ নেতাকর্মী অংশ নিচ্ছেন, যাতে করে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড অনেকটা চিন্তিত হয়ে পড়েছেন এবং তারা ইতিমধ্যেই 26শে এপ্রিল 73 জনকে তারা বহিষ্কার করেছেন, 27শে এপ্রিল করেছেন 3 জনকে বহিষ্কার, 29শে এপ্রিল আরও একজনকে তারা বহিষ্কার করেছেন এবং 30শে এপ্রিল আরও 4 নেতাকে তারা বহিষ্কার করেছেন। এবং শোকজ করা হয়েছে অসংখ্য নেতাদের, যাদের আসলে স্থানীয় পর্যায়ে রাজনীতিতে অত্যন্ত সুদৃঢ় অবস্থান রয়েছে, এবং শোকজ করে তাদেরকে যদি সত্যিকার অর্থে বহিষ্কার করা হয় তখন বিএনপি কিছুটা হয়তো ক্ষতির মুখে পড়তে পারে, সেটাই বলছেন বিশ্লেষকরা। এখানে আমরা যে জিনিসটা দেখছি যে বিএনপি শুধু যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদেরকে শোকজ করার মাধ্যমে দায় সারা একটি দায়িত্ব পালন করছে, কিন্তু এতে করে যদি তারা আরও উপকারপূর্ণ বা ফলশ্রুতিপূর্ণ ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকতো, সেটা হচ্ছে যে যার যার জেলায় যে শীর্ষ নেতা বা সিনিয়র নেতাকে দায়িত্ব দেওয়া হতো যে আপনারা বুঝিয়ে শুনে দলীয় প্রার্থী যারা আছে বিএনপির পক্ষ থেকে তাদেরকে আপনারা নির্বাচন থেকে সরে আসার জন্য প্ররোচনা দেন বা উদ্বুদ্ধ করেন বা নিয়ে আসেন, তাতে করে আসলে বেশি ফলাফল পেতে পারত। কিন্তু এতে করে শোকজ করার মাধ্যমে, বহিষ্কার করার মাধ্যমে যেটি হয়েছে, বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের মনোভাব তৈরি হয়েছে, বিদ্রুপাত্মক এবং একটা ত্যাগী নেতাদের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে। তারা মনে করছে যে নির্বাচন থেকে বারবার কেন আমরা দূরে সরে থাকব। তো সবশেষে যেটা আমরা বলতে পারি, দফায় দফায় শোকজ করেও কিন্তু বিএনপি আসলে তাদের প্রার্থীদেরকে নির্বাচন থেকে বিরত রাখতে পারছে না, সরিয়ে আনতে পারছে না। মাঠ পর্যায়ের নেতাকর্মী যারা আছেন তারা বলছেন যে বিএনপি একটি বড় দল হিসাবে জনগণের কাছে থেকে রাজনীতি করবে, আর জনগণের কাছে যাওয়ার মূল হাতিয়ার হচ্ছে ভোটে অংশ নেওয়া, তাদের দ্বারে দ্বারে যাওয়া, ভোট চাওয়া এবং ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তাদের জন্য কাজ করা। কিন্তু সেই সুযোগ থেকে বিএনপির কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্তের কারণে তারা বঞ্চিত হচ্ছেন। এখানে আরেকটি বিষয় বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার জন্য। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিগত সময়ে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে
বিএনপির যে কমিটি গঠন করা হয়েছে, বিএনপি এবং অঙ্গ সংগঠন কমিটিগুলো যেগুলো গঠন করা হয়েছে, সেগুলোতে যারা পদবঞ্চিত হয়েছেন বা যারা পদে আসার কথা ছিল, বিভিন্ন কারণে রাজনৈতিক ইকুয়েশনে তারা নেতৃত্বে আসতে পারেননি, তারা অনেকটাই নিজের ক্ষোভ থেকেই উপজেলা পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আবার দেখা যাচ্ছে যে বিএনপির এমন অনেক নেতাকর্মী আছেন যারা পারিবারিকভাবেই নিজ নিজ এলাকার মধ্যে বেশ জনপ্রিয়, তাদের একটি শক্ত অবস্থান রয়েছে। তারা মনে করছেন আওয়ামী লীগ একক নির্বাচন করে যাচ্ছে, তারা যদি নিজেদের পারিবারিক ঐতিহ্য, ব্যক্তিগত ইমেজ এবং নিজের কর্মকাণ্ডের মাধ্যমে কেন্দ্রীয় কমান্ডকে উপেক্ষা করে যদি নির্বাচনে অংশ নেন, তাহলে হয়তো ফলাফল তাদের পক্ষে আসতে পারে। এতে করে অ্যাটলিস্ট জনগণের সঙ্গে তাদের সম্পর্কটা টিকে থাকবে। সুপ্রিয় দর্শক, আমরা এ সকল বিষয়ে আরও চুলচারা বিশ্লেষণ করব এই প্রথম ধাপ থেকে শুরু করে চতুর্থ ধাপ পর্যন্ত উপজেলা নির্বাচন নিয়ে। আপনারা যদি আমাদের সঙ্গে এই আলোচনার অংশ নিয়ে থাকতে চান, তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন।